ফার্স্ট সেমিস্টার এডুকেশনের আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন এবং উত্তর। আগে আমরা অনেক রকম ভিডিও তোমাদেরকে আপলোড করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করছি এডুকেশন সেমিস্টার 1 মেজর এবং মাইনর। তো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটিতে যুক্ত আছো তাদেরকে বলবো আমাদের অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে, যাতে পরবর্তী ভিডিও কিন্তু পরপর পেয়ে যাও। এবং যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটির সাথে যুক্ত হওনি বা হতে পারোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এবং তোমাদের যে সমস্ত বন্ধু আছে তাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেল লিঙ্কটি দিতে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত কিন্তু হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞান ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনর। অবশ্যই প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করে দিচ্ছি। চলো প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি। পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি? পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। পাঠ্যক্রমের গতানুগতিক ধারা ও আধুনিক ধারা মধ্যে পার্থক্য লিখো। আমরা আরেকবার প্রশ্নটা বলছি, রিপিট করছি, দেখো। পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। চলো উত্তর যাচ্ছি আমরা। হেডিং দাও পাঠ্যক্রমের প্রকারভেদ। লেখো আদর্শগত দিক দিয়ে পাঠ্যক্রমকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এক নম্বর পয়েন্ট দাও। গতানুগতিক বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। 2 নম্বর পয়েন্ট দাও। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। 3 নম্বর পয়েন্ট দাও। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। 4 নম্বর পয়েন্ট দাও। অবিভাজ্য বা সমন্বিত পাঠ্যক্রম। এরপরে হেডিং দাও পাঠ্যক্রমের গতানুগতিক ও আধুনিক ধারণার পার্থক্য। খাতার এক সাইডে লেখো পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা, অন্য সাইডে লেখো পাঠ্যক্রমের আধুনিক ধারণা। লেখো আমরা লিখছি পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা দিকে লিখছি। 1 নম্বর পয়েন্ট। শিক্ষার সংকীর্ণ অর্থের উপর পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা প্রতিষ্ঠা। আরেকবার বলছি, শিক্ষার সংকীর্ণ অর্থের উপর পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা প্রতিষ্ঠা। এদিকে লিখছি আমরা 2 নম্বর। 1 নম্বরে মানে আধুনিক ধারণা দিকে লিখছি আমরা শিক্ষার ব্যাপক অর্থের উপর পাঠ্যক্রমের আধুনিক ধারণা প্রতিষ্ঠিত। 2 এই ধরনের পাঠ্যক্রমের অভিজ্ঞতাগুলি শিক্ষার্থীদের
কেবলমাত্র বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। 2 নম্বর, এই ধরনের পাঠ্যক্রমের অভিজ্ঞতাগুলি শিক্ষার্থীদের কেবল বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। এদিকে 2 নম্বর লিখবে, এই ধরনের পাঠ্যক্রমের অভিজ্ঞতাগুলি বৌদ্ধিক প্রাক্ষবিক মানসিক সামাজিক নৈতিক ও আধ্যাত্মিক সকল দিকের বিকাশে সাহায্য করে। পরের প্রশ্ন, পরের উত্তর চলে যাচ্ছে আমরা। 3 নম্বর, গতানুগতিক পাঠ্যক্রম সম্পূর্ণভাবে পাঠ্য বিষয় কেন্দ্রিক ছিল, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 3 নম্বর, গতানুগতিক পাঠ্যক্রমে সম্পূর্ণভাবে পাঠ্য বিষয় কেন্দ্রিক ছিল, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এদের 3 নম্বর দেবে, আধুনিক পাঠ্যক্রম শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরেও অনুশীলন করা হতো। 4 নম্বর, পাঠ্যক্রম সম্পর্কিত ধারণার মূল মনোবৈজ্ঞানিক ভিত্তি ছিল মানসিক শৃঙ্খলাবাদ। এটি জানাবো, লেখো, পাঠ্যক্রম সংক্রান্ত আধুনিক ধারণার মূল মনোবৈজ্ঞানিক ভিত্তি হলো চাহিদা তত্ত্ব। তো 4টি পয়েন্টই থাক। দেখো, তোমাদের প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম পাঠ্যক্রমের প্রকারভেদগুলি কি কি, পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা ও আধুনিক ধারণার পার্থক্য। তাহলে আমরা এই উত্তরে কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ আলোচনা করে দিলাম। তোমরা কিন্তু এরকমের নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পাবে। এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞান, ফার্স্ট সেমিস্টার, মেজর এবং মাইনর। চলো, কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি। তোমরা কিন্তু পুরো উত্তরটা লিখে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।